সালামু আলাইকুম। ডাক্তার ইউনূস এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তিনি এখন বাংলাদেশকে চালাবেন এবং তার আন্ডারে উপদেষ্টা মণ্ডলী থাকবেন। তিনি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আর তার প্রশাসনের মূল দায়িত্ব থাকবেন সেনাবাহিনী। তো দর্শক, আপনারা সবাই হয়তো জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে চলে গেছেন। তারপরে বাংলাদেশের অবস্থা অতটা ভালো না। এখনো অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে নাই। আজকে হয়তো তিনি রাত্রে শপথ গ্রহণ করবেন সন্ধ্যার পরে, তারপর থেকে তিনি দায়িত্ব পালন করবেন। আর এখন কথা হচ্ছে হলো, তিনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ যে নতুন করে গড়ার স্বপ্ন, যারা আন্দোলন করেছে যে তাদের একটাই স্বপ্ন, বাংলাদেশকে নতুন করে গড়বে, রাষ্ট্র সংস্কার করবে, যেটা যে যাই বলেন কেন না কেন। তা দর্শক, মূল কথা হচ্ছিল আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার তিনি কতদিন থাকবেন, তার মেয়াদ কতদিন হবে, তিনি কি আসলেই বাংলাদেশকে সংস্কার করতে পারবেন, রাষ্ট্র সংস্কার করতে পারবেন? কারণ এই অল্প সময়ে। তা দর্শক, তার যে রূপরেখা দেওয়া হয়েছে সেই রূপরেখায় বলা হয়েছে যে তিনি 3 থেকে 6 বছর, সর্বনিম্ন 3 থেকে 6 বছর পর্যন্ত থাকতে পারবেন। আর এই রূপরেখাটা দেওয়ার পরে কিন্তু জনমনে, সাধারণ জনমনে, আমজনতার মনে একটা সংশয় তৈরি হয়েছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার যদি 3 থেকে 6 বছর বা মাঝে 4-5 বছর যেটাই থাকুন না কেন, সে এর ভিতর তো অনেক কিছু করে ফেলতে পারে, দেশকে অনেকভাবে পাল্টে ফেলতে পারে। আবার অনেকেই ভাবছেন যে তিনি নাকি 3 মাস বা 6 মাসের ভিতর নির্বাচন দিয়ে দেবেন, সাধারণ নির্বাচন দিয়ে দেবেন। তা যেহেতু রূপরেখায় বলা হয়েছে 3 থেকে 6 বছর, সর্বনিম্ন 3 থেকে 6 বছর, তা তিনি হয়তো এরকমই দীর্ঘ সময় থাকবেন। কারণ তিনি অনেক আগেও বলেছেন যে তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে দীর্ঘ সময়ের জন্য আসবেন, অল্প সময়ের জন্য তিনি ক্ষমতায় আসবেন না। ক্ষমতা অল্প সময়ের জন্য আসে, কিছু করা যায় না, তিনি এটা আগেই বলেছেন। তো এখন ধরে নেন যে 3 থেকে 6 বছর তিনি ক্ষমতায় থাকবেন, বা এর মাঝামাঝি যে টাইমে হোক না কেন। যদি তিনি জনমনে একটা আশা তৈরি করাতে পারেন যে আগে যেসব সরকাররা ছিল, বিগত দিনে সাবেক যেসব প্রধানমন্ত্রী ছিল, তাদের থেকে বেটার তিনি কিছু আউটপুট দিতে পারেন বা কিছু করতে পারেন, সাধারণ জনমনে স্বস্তি আনতে পারেন, তারপরে কিন্তু তার প্রতি মানুষের একটা ওয়েলনেস তৈরি হবে, ভালো ফিল হবে। তখন কিন্তু তিনি নিজেও কিন্তু একটা দল গঠন করার চিন্তা ভাবনা করবেন বা করতে পারেন। আর তখন যদি তিনি দল গঠন করেন তাহলে কিন্তু তার দলই অনেক উপরে উঠে যেতে পারে। কারণ মানুষ দেখবে যে বিগত দিনের চাইতে এখন কিন্তু মোটামুটি 2-3 বছর তিনি যেটা আছেন এই সময়টা অনেক ভালো যাচ্ছে। হয়তো তার দলে ভোট দিলে বা তাকে আমরা যদি পরবর্তীতে প্রধানমন্ত্রী করি, প্রাইম মিনিস্টার করি, দেশের দায়িত্ব দিই, তাহলে হয়তো দেশটা আগামী দিনে অনেক ভালো চলবে। তা এখন কথা হচ্ছিল তার বয়স কিন্তু অনেক, তিনি কিন্তু মাঝে মাঝে অসুস্থ থাকেন। তারপরেও যদি তিনি এই সময়টায় থাকেন বা এরকম একটা দল গঠন করেন, সবার যে চিন্তা এরকম করবেন সেটা কিন্তু না, কথার কথা বলা হচ্ছে। কারণ এই রূপরেখা থেকে বা বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে কথাগুলো বলা হচ্ছে। যদি তিনি এরকম থেকে থাকেন বা এরকম কিছু করে থাকেন, তাহলে কিন্তু সাবেক যেসব দল ছিল তাদের জন্য একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে। কারণ তারা আর উঠে দাঁড়াতে পারবে কিনা এটাও চিন্তার বিষয় হয়ে যাবে তিনি যদি এরকম করে থাকেন। আর যদি এরকম না হয়, যদি তিনি সাধারণ নির্বাচন দিয়ে দেন অল্প দিনের ভিতর, তাহলে তো সেটা আর কোনো কথা নাই। আবার অল্প দিনের ভিতর দেওয়াও কিন্তু একটা ঝামেলার বিষয় আছে। যেমন 3 মাসে তো দেওয়া খুবই টাফ, কারণ এখানে আপনার নতুন ভোটারদের হালনাগাদ করতে হবে, তারপরে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, তারপরে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে পরিবর্তন আনতে হবে, বিভিন্ন কাজ আছে। এটা যদি 3 মাসের ভিতর তিনি করতে পারবেন কিনা এটা আসলে বিশ্বাস হয় না। তো দর্শক, এখন দেখা যাক যে তিনি যেটা বলেছিলেন যে তিনি দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা আসতে চান, আসলে তিনি সেটা করেন কিনা, 3 থেকে 6 বছর বা এর মাঝামাঝি সময় তিনি থাকেন কিনা। আর যদি থাকেন তাহলে যে কথাগুলো বললেন এই কথাগুলো হয়তো কাটায় কাটায় মিলে যেতে পারে। তো দর্শক, এই ভিডিওটিতে আপনারা যা কিছু শুনলেন বা বুঝলেন, এতে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।